রিপাবলিক বাংলার খবরে শিলমোহর। নতুন রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এবার তার হাতেই থাকছে রাজ্য বিজেপির ব্যাটন। খুব শীঘ্রই তাকে সংবর্ধনা দেওয়া হবে। নতুন রাজ্য সভাপতিকে ঘিরে এবার তৃণমূল কংগ্রেসে যেমন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেও উন্মাদনা বেশ খানিকটা চোখে পড়ার মতো। রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার বেলা 1টায় এই খবর প্রথম ব্রেক করি আমরাই। এবার সেই খবরে শিলমোহর। এর আগে আমরা দেখেছিলাম সুকান্ত শুভেন্দু একটা জুটি, যা এর আগের নির্বাচনগুলোতে একসঙ্গে লড়াই করেছে। এইবার আজ থেকে শুরু করে যে নতুন জুটি আমরা দেখতে চলেছি তা হচ্ছে শ্রমিক এবং শুভেন্দু জুটি। একজন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন, অন্যজন বিরোধী দলনেতা হিসেবে যিনি বিরোধী দলের মুখ, তিনি দৌড়ে বেড়াচ্ছিলেন এতগুলো দিন ধরে। এবার এই নতুন জুটি আমরা দেখতে পাবো। শ্রমিককে মনোনয়ন জমা দেওয়ার জন্য ফোন করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2021 সাল থেকে এই পদের দায়িত্বে ছিলেন সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। দলে এক ব্যক্তি এক পদ নীতির কারণে নিয়ম মেনে এবার রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরে যেতে হয় সুকান্তকে। তাই 26-এর ভোটের আগে শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই গুরু দায়িত্ব দিল দল। পশ্চিমবঙ্গকে কোনো ইসলামিক রিপাবলিক হতে বিজেপি দেবে না, এটা আমাদের ঘোষিত অবস্থান। এবং রাজনৈতিক বহুত্ববাদের সঙ্গে সামাজিক বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের লক্ষ্য। দুর্ভাগ্যবশত আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের। বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার কথা। সেই দিনই সংবর্ধনা দেওয়া হবে সুকান্তর উত্তরসূরিকে। স্বর্ণালী সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অন্যদিকে কসবার ঘটনায় আইনজীবী নিয়ে একটা রহস্য ঘনীভূত হয়েছিল, আর সেই রহস্যের পর্দা ফাঁস করল রিপাবলিক বাংলা। প্রথমবার রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কসবা ল কলেজে নির্যাতিতা যে তরুণী, তার বাবা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অরিন্দম কাঞ্জিলাল নয়, তাদের আইনজীবী হচ্ছেন অরিন্দম জানা। আর যখন সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছিল, মঙ্গলবারই প্রথম এই খবর আমরাই ব্রেক করেছিলাম। আর তারপরেই দেখুন আইনজীবী রহস্যের যে জটিলতা, তা কিন্তু এবার প্রকাশ্যে। পঁচিশে জুন রাত 11:25 যখন আমার কাছে প্রথমবার ফোন আছে যে স্যার আই বিন রেপ, বিশ্বাস করুন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে বলছি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, একদম এনে কোনো ডাউট নেই। কিন্তু আজকে আমার ছাত্রী ধর্ষিতা, তৃণমূলে আমার জুনিয়র গিয়েছিল, মেঘা আলটিমেটলি আমার বিরুদ্ধে অ্যাপিয়ার করেছে। তুমি এই ভিকটিমের হয়ে লড়ছো তো? ওয়াকালাতনামায় তোমার সই আছে? না। হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট দ্য ভিকটিম? কসবা কাণ্ড থেকে নিজের স্বার্থ চরিতার্থ করেছেন অরিন্দম কাঞ্জিলাল। আইনজীবী সেজে ঢাক পেটাচ্ছেন নিজের। প্রডিউস করা হয় প্রথম দিন, যেদিন আমরা ভিকটিমের সিগনেচার নিয়ে ওয়াকালাতনামাটা ফাইল করি, সেদিন তার পরের দিন রাত্রে উনি আমাকে ফোন করেন। ফোন করার পর উনি আমাকে বলেন যে আমার তো ভিকটিম ফোন রিসিভ করছে না, তো তুমি কি ওর সাথে কমিউনিকেট করতে পেরেছো? আচ্ছা, এই মামলাটাই তো ওয়াকালাতনামা নেই। আমি বললাম যে ওয়াকালাতনামা নেই মানে ভিকটিম আমাকে অনুমতি না দিলে আমি অ্যাপিয়ার করলাম কি? এই প্রথম কোন সংবাদ মাধ্যমে মুখ খুললেন কসবা কাণ্ডে নির্যাতিতার বাবা। রিপাবলিক বাংলাকে জানালেন তার মেয়ের আইনজীবী নন অরিন্দম কাঞ্জিলাল। অরিন্দম কাঞ্জিলাল আমার লয়ার নয়, আমি যাকে অ্যাপয়েন্টেড করেছি ওদের হাইকোর্টের লয়ার মিস্টার অরিন্দম জানা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।